আমার স্লোগানগুলো। কি বলতেছে শিলু? এই বাড়িতে নারী নির্যাতনকারী মানে কিভাবে আসলো? দাদাভাই কিছুই বলে না এটাকে নিয়ে? তার উদ্দেশ্য কি বলতো আমাকে? ও এখানে কার রেফারেন্সে আসছে? কে লোকটা কে? তোকে তোর জামাইয়ের কথা আলাদাভাবে এক্সপ্লেইন করে বলতে হবে? এই চল, কোথায় যাবো? গেটের বাইরে যাব। রাস্তায়? এখন দেখতে পাচ্ছিস না আমি ব্যস্ত? আর তুই এই টাইমে কেন রাস্তায় যাবি? তোর যদি পার্সেল টার্সেল আসে তুই আমার কাছে টাকা নিয়ে যা। আমার কোনো পার্সেল আসে নাই। আর তুই কিসের ব্যস্ত? তুই তো খাচ্ছিস। তো খাওয়া কি কাজ না? উফ, মিষ্টি আপু, তুই আসলেই একটা টিউবলাইট। কি? মানে আমি বলতে চাচ্ছি যে আমরা এখন গেটের বাইরে যাব, তারপর শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব। প্রতিবাদ করবি? কিসের প্রতিবাদ? হ্যাঁ, যেই বাড়িতে নারী নির্যাতনকারী থাকবে সেই বাড়িতে কোনো নারী থাকবে না, থাকবো না। তাই আমরা প্রতিবাদ করব। আমাদের স্লোগান কি হবে জানিস? নারী নির্যাতনকারী যেখানে, নারী থাকবো না সেখানে। গেটের বাইরে দুর্গ বানাও, নির্যাতনকারীকে বাসা থেকে তাড়াও। কেমন হয়েছে? কেমন হয়েছে আমার স্লোগানগুলো? কি বলতেছে শিলু? এই বাড়িতে নারী নির্যাতনকারী মানে কিভাবে আসলো? দাদাভাই কিছুই বলে না এটাকে নিয়ে? তার উদ্দেশ্য কি বলতো আমাকে? ও এখানে কার রেফারেন্সে আসছে? কে লোকটা কে? তোকে তোর জামাইয়ের কথা আলাদাভাবে এক্সপ্লেইন করে বলতে হবে? ইলু, তুই তোর একমাত্র দুলাভাইয়ের সম্পর্কে এই কথা বলতে পারলি? মিষ্টিপু, তুই আবার পোল্টি খাচ্ছিস? তুই না সেদিন এসে আমাদের কাঁদতে কাঁদতে বললি ভাইয়া তোকে মেন্টাল টর্চার করে। পোল্টি? আরে না রে বাবা, কি যে বলতেছিস, আমার না মাথাটা খুব ধরছে বুঝছিস। আচ্ছা তুই যা, মানে ভাইয়া তোকে এই বাসায় এসে আবার মেন্টাল টর্চার করা শুরু করছে? কই, এতদিন তো তোর মাথা ব্যথা করে নাই, আজকে হঠাৎ মাথা ব্যথা শুরু হয়েছে কেন? আরে না রে বাবা, মানে আমি বুঝতেছি না, তুই না প্রতিবাদ করবি বাইরে যা, তুই আমাকে কেন ওইসবের মধ্যে টানতেছিস বলতো? তুই যা। তুই আন্দোলনে যাবি না কেন? তোর জন্যই তো এই আন্দোলন। আমি যাব না, আমার ইচ্ছা। কে কি করছে না করছে সেটা আমার দেখার বিষয় না, আমার জানার ইচ্ছাও নাই, এটা তাদের মাথায়। তুই আন্দোলনে যাবি, তুই যা, আমাকে কেন এসবের মধ্যে টানতে হবে? আমি এখন খাচ্ছি, দেখতে পাচ্ছিস না? আমাকে খাইতে দে, ডোন্ট ডিস্টার্ব। সর্বনাশ, মিষ্টিপুর কথা শুনে তো মনে হচ্ছে সে আর বাঁচতেই চায় না। ব্যাপারটা যে এত জটিল হবে সেটা তো ভাবি নাই। বালির ঘর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা